অপরিশোধিত তেল বা ক্রুড সংকট কাটিয়ে ২৩ দিন বন্ধ থাকার পর আবারও পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। আজ সকাল ৮টা ২৫ থেকে পুনরায় শুরু হয় রিফাইনারির তেল পরিশোধন কার্যক্রম। সৌদি আরব থেকে ১,০০,০০০ টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর পর সচল হয় রিফাইনারির বন্ধ সব কয়টি ইউনিট। গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটে রিফাইনারির ২টি ইউনিট বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জহিরুল ইসলাম। হরমুজ প্রণালীর বিকল্প পথ লোহিত সাগরের উপকূলে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ১,০০,০০০ টন ক্রুড অয়েল নিয়ে বুধবার দেশে আসে ট্যাঙ্কার এমটি নিনেমিয়া। এরপর শুরু হয় লাইটারিং কার্যক্রম। ৬টি ছোট লাইটার ট্যাঙ্কারে ইআরএল জেটিতে ক্রুড অয়েল এনে পাইপলাইনের মাধ্যমে তা সরবরাহ করা হয় রিফাইনারি প্ল্যান্টে। ক্রুড অয়েল সংগ্রহ করে সুইচ অন করার পর শুক্রবার সকাল ৮টা ২৫ সাইরেন বাজিয়ে উৎপাদন শুরু হয় ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা ইউনিটে। প্ল্যান্টের ফিড পাম্প চালানো হয়েছে। ফিড পাম্প চালানো এখানে ৬-৮ ঘন্টা লাগবে আপনার পুরো সিস্টেম এস্টাবলিশ হয়েছে। খালাস কার্যক্রম ১০ দিন চলবে আর কি। আজকে কাল ৬ আর ১০-এ ১৫ তারিখ পর্যন্ত। দেশে আসা ১,০০,০০০ টন ক্রুড দিয়ে ইস্টার্ন রিফাইনারিতে আগামী ২০ থেকে ২৫ দিন জ্বালানি উৎপাদন করা যাবে। তাই কাঁচামাল সরবরাহ অব্যাহত রাখতে পরবর্তী ক্রুডের ট্যাঙ্কার দ্রুত দেশে আনার উপর জোর দিচ্ছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এটা আসার ফলে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হওয়ার যে সংকট সেখান থেকে মুক্তি পেলাম। আর এমনিতে তো সরকার ফিনিশ প্রোডাক্ট অন্যান্য সোর্সও আনতেছে, সুতরাং এই মুহূর্তে আমি কোনো সংকট দেখতেছি না, আপাতত মাসখানেকের জন্য হবে। রিফাইনারিতে কাঁচামাল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে আরও ১,০০,০০০ টন ক্রুড অয়েল নিয়ে এমটি ফসিল নামের আরেকটি ট্যাঙ্কার আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে ১০ই মে রওনা দেবে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে। এছাড়া আরও ১,০০,০০০ টন নিয়ে এ মাসে সৌদি আরব থেকে আসবে আরও একটি ট্যাঙ্কার। এই মাসের ১০ তারিখে ফুজাইরা থেকে আরও একটা কার্গো আসার, একটা পার্সেল আসার কথা, সেটারও সাইজ প্রায় ১,০০,০০০ টন। তো সেটা আপনার সময় আরও কম লাগবে, কারণ আপনি এটা যে দেখলেন যে ১৫ থেকে ১৬ দিন লেগেছে, যেহেতু সৌদি আরবে ইয়ানবু থেকে এসেছে, ফুজাইরা থেকে আসতে ১১ থেকে ১২ দিন লাগবে। সেই সময় আমরা আশা করতে পারি যে লোডিং যদি ঠিকমতো হয় অ্যাজ পার প্ল্যান অনুসারে, তাহলে ২১-২২ তারিখে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে নিয়ে আসতে পারবো। বর্তমানে প্রতিদিন প্রায় ৪ থেকে ৪,৫০০ টন ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা ফিরে পেয়েছে ইস্টার্ন রিফাইনারি। এতে দেশে জ্বালানি চাহিদার চাপ অনেকটাই কমবে। দেশের চাহিদার ২০ থেকে ২৫% জ্বালানি উৎপাদন করে ইস্টার্ন রিফাইনারি। এতে উৎপাদন হয় ডিজেল, অকটেন, পেট্রোল সহ ১৪ ধরনের পেট্রোলিয়াম পণ্য। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।